চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু আজকে পরীক্ষা বিষয়ে একটি মিটিং হয়ে গেছে। তাদের দাপ্তরিক মিটিং, যে পরীক্ষা কি কি পদে পরীক্ষা নেওয়া যায় এই বিষয়। সেই মিটিংয়ে কিন্তু আপনার যে তাদের যে দাপ্তরিক যে মিটিং, যে অফিসিয়ালি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সমন্বয় যে মিটিং, সেটা কিন্তু হয়ে গেছে। সেখানে 5টি পদের, যে মোট 15টি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 5টি পদের পরীক্ষার ডিসিশন কিন্তু হয়ে গেছে। কোন 5টি পদের পরীক্ষা হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং বাকি পদের পরীক্ষা কবে হবে, মিটিং থেকে আসলে কি জানা গেল, সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কোন পদে পরীক্ষা কোথায় হচ্ছে সেই সকল বিষয় আজকে আলোচনা করব। এই নিয়োগটা নিয়ে একটু কথা বললে না হয়। এটা কিন্তু 3বার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, একবার, দুইবার, তিনবার নিয়োগ বিজ্ঞপ্তি যারা প্রকাশ করছে একসাথে পরীক্ষা হবে। একটু আপনাদের একটু করে দেই। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, আমি তো একবার আবেদন করছি, তারপর আরও একবার আবেদন করছি, তারপর আরও একবার আবেদন করছি, সেই প্রেক্ষিতে আমার কি হবে? তাদেরকে বলবো যে ভাই, একসাথেই পরীক্ষাগুলো হবে। এই নিয়ে কোনো ধরনের কোনো টেনশনের কোনো কারণ নাই, একসাথে পরীক্ষাগুলো হবে। এখন বিষয়বস্তুটা হলো, সর্বোপরি আজকে মিটিং অলরেডি হয়ে গেছে। পরীক্ষার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা। 5টি পদের পরীক্ষা হবে। কোন 5টা পরীক্ষা হবে সেটা বলে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো ভাই, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, 2500 যে পদ এবং 3017 পদ, একই নিয়োগ ভাই, একই নিয়োগ, ঠিক আছে। এখানে 5টি পদের পরীক্ষা হতে যাচ্ছে। সর্বোপরি মিটিংয়ের সর্বসাকল্যে কিন্তু তারা অনুমোদন দিয়েছে। 5টা পদের কি কি পদের পরীক্ষা হতে যাচ্ছে? এখানে নাজির কাম কেশিয়ার পদ, তারপর ড্রাইভার পদ, তারপর রয়েছে কম্পিউটার পদ, সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার। এই 5টি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাগুলোই ঢাকা হবে। সবগুলো পরীক্ষা ঢাকা হবে। এই পদের জন্য কিন্তু একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। যাদের প্রয়োজন আছে, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের প্রয়োজন থাকলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দরকার আছে, দেওয়া আছে, এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু গত সপ্তাহে একটা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটা আপডেট দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, যে 8 তারিখ মিটিং, এবং 8 তারিখেই কিন্তু এই পরীক্ষার বিষয় কিন্তু ডিসিশন হবে। 8 তারিখ মিটিং, 8 তারিখে ডিসিশন হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 8 তারিখ মিটিং, 8 তারিখে ডিসিশন হবে, সেই বিষয় কিন্তু আমি অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছিলাম। এবং 8 তারিখ আজকে কিন্তু ডিসিশন হয়ে গেল 5টা পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিচ্ছে 24 তারিখ। এই যে জানুয়ারি মাসের 24শে জানুয়ারি, রোজ শুক্রবার, ঢাকা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা। সর্বোপরি এখন বাকি পদগুলো পরীক্ষা কবে হবে? এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলছিলাম ভাই, কম্পিউটার, নাজির কাম ক্যাশিয়ার, ড্রাইভার, এই পদের পরীক্ষা আগে হবে। আমি বলছি নাকি? আপনারা অবশ্যই আমার বিগত যে ভিডিওগুলো তৈরি করছি কথার সাথে একটু মিলাই দেখেন, কারণ এতে ভাই ক্যান্ডিডেট কম, প্রার্থীর সংখ্যা কম দেখে এইগুলো পরীক্ষাগুলো আগে নিচ্ছে। আমি তো আগেই বলছিলাম যে নাজির কাম ক্যাশিয়ার, ড্রাইভার, কম্পিউটার, ট্রাভেল সার্ভেয়ার 2-3, আর এই 5টি পদে, কারণ এতে পরীক্ষার্থীর সংখ্যা কম, ক্যান্ডিডেট কম, তার জন্য প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই পরীক্ষাগুলো কিন্তু তারা নিচ্ছে। এখন ধারাবাহিকভাবে তারা কিন্তু বলছে যে ধারাবাহিকভাবে এই পরীক্ষা হওয়ার সাথে সাথেই কিন্তু এই যে আরও যে পদ রয়েছে অনেকগুলা, পেশকার, রেকর্ড কিপার, খারিজ সহকারী, জাজ মোহরার, কপিস্ট কাব্যেন সহকারী, চেনম্যান, তারপর রয়েছে আপনার অফিস সহায়ক, এই বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু তারা বলছে যে ধাপে ধাপে, ইনশাল্লাহ ধাপে ধাপে তারা পরীক্ষাগুলো শেষ করবে। তার মানে এখন আর ওই যে বসে থাকার সময় নাই, আপনাদের এখন পড়াশোনা করার এখন সময়। তাই আপনারা প্রিপারেশন এবং সুন্দরভাবে ইনশাল্লাহ প্রিপারেশন নেন। যত ভালো প্রিপারেশন আপনারা নেবেন, তত ভালো কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো ভাই, প্রিপারেশন না আর মানে বসে থাকার নাই। যারা আমার কাছ থেকে সাজেশন যেগুলো নিয়েছেন ওইগুলো পড়তে থাকেন, আপডেট সাজেশন সহ যারা নিয়েছেন পড়তে থাকেন। আর যারা এখনও নেন না, যদি প্রয়োজন বোধ করেন যে সাজেশন নিয়ে পড়বেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আর সেই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে সংগ্রহ করে নিয়ে আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন মনে করেন যে সাজেশন নিয়ে পড়বেন, তারা যোগাযোগ
করবেন। আর আর অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আমি সর্বোপরি চাকরি বিষয় যে কোনো, শুধু ভূমি রেকর্ড ও জরিপ না, সকল বিষয়ে কিন্তু আমি তথ্য দিয়ে থাকি। যেরকম স্থাপত্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু 24 তারিখ, বা এই বিষয়ে ভিডিও তৈরি করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমি আপলোড দেবো। যারা পরীক্ষার্থী আছেন লিখিত পরীক্ষা হবে। এবং আর এটা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কবে থেকে? এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ভাই 5 তারিখ থেকে, এই যে আপনার 15 তারিখ থেকে, 15ই জানুয়ারি থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে। তাই যারা এডমিট কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন এখনই ভাই সার্ভারে ঢুইকা শুধু লাভ নাই। আমার অলরেডি হোয়াটসঅ্যাপে নক দেওয়া শুরু হয়ে গেছে, ভাই এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না। ওইখানে কিন্তু তারা বলে দিছে যে 15ই জানুয়ারি পর থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, এর আগে কিন্তু পারবেন না। তারা কিন্তু বলে দিচ্ছে তাদের নোটিশে। আশা করি বুঝতে পারছেন। এই যে নোটিশটা কিন্তু আমার স্ক্রিনের উপরে রয়েছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর পরীক্ষা ভাই ধারাবাহিকভাবে সকল পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে, তাই চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই কমেন্টস বক্স আছে ভাই, আপনারা কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করবেন, সেই বিষয়ে কিন্তু ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো।